रेत माफियाओं ने किया एक व्यक्ति पर हमला, गंभीर रूप से हुआ घायल। उत्तर बंगाल में अवैध रूप से नदियों से बालू पत्थर निकालने का काम जारी है। रेत माफियाओं द्वारा व्यापक स्तर पर इस काम को अंजाम दिया जा रहा है। अवैध रूप से सभी नदियों से बालू पत्थर निकाला जा रहा है। इसी कड़ी में सिलीगुड़ी महकमा परिषद अंतर्गत जलासनी जामताला इलाके के हाथीराम गाँव में मानी नदी से अवैध रूप से रेत निकाला जा रहा है। इस दौरान एक व्यक्ति ने इसका विरोध किया, तब रेत माफियाओं ने इस व्यक्ति को जमकर पिटाई कर दी, जिससे यह व्यक्ति गंभीर रूप से घायल हो गया। बाद में स्थानीय लोग इसको लेकर अस्पताल पहुंचे। वर्तमान में इनका इलाज उत्तर बंगाल मेडिकल कॉलेज में चल रहा है। इसको लेकर फांसीदेवा इलाके में व्यापक उत्तेजना देखने को मिल रही है। মানে কোথায় এসে হ্যাঁ কি হয়েছিল ঘটনা? মানা করতে গেছি। কি মানা করতে গেছি? বালি তোলার জন্য। কোথায় বালিতে? আমার বাড়ির পাশে। কোথায়? কোন নদীতে? হাতিরামে। কোন নদী? আমার বাড়ি জমি। কোন নদীতে? নদীতে না, বাড়ির পাশে হাতিরামে। আপনি মানা করতে গেছিলেন, আপনার উপরে হামলা করছে? হ্যাঁ। আপনার নাম? গৌতম সিং। কারা তুলছিল বালি? তুলি। কারা তুলছিল? টলিওয়ালা। টলিওয়ালা। মালিক তো ছিল মজনু মোহাম্মদ। আর কারা কারা ছিল জানা আছে? ওই তো আছে, তার মধ্যে আছে, তার এটাই আছে। আপনার উপরে কারা কারা হামলা ওই করছে? দুজনে হামলা করছে, বেলচাতে মারছে। কারা কারা হামলা করছিল? মজনু মোহাম্মদ আর তার হচ্ছে ফৈমুদ্দিন। আপনার নাম? গৌতম সিং। ঘটনা কোথায় ঘটেছে? হাতিরামে। আগে আছে পানুয়া সিংহ, ওখানে মাটি ফেলবে ওর বাড়ির ভিটাতে। তো আমি দেখতে গেছিলাম, আমি আর ও স্কুটিতে করেছিলাম। স্কুটিটা ভাঙা, পিছন দিক থেকে আসে। হ্যাঁ, চোরা নিয়ে মারে। চোরা ছিল, পুরো ড্রিং করে আছে, এখনও দেখতে পারো পুরো ড্রিঙ্গে আছে। হ্যাঁ, তো ও ছিল রতন সিংহ, রতন সিংহ না বললাম, গৌতম সিংহ, আর একটা হচ্ছে দীপক সিংহ। ঠিক আছে, ও ছড়া দিয়ে মারে, আর প্রথমে পিছনে অ্যাটাক করে, তারপরে ওকে ফেলে দেয়। আমরা জানি না এইসব কিছু। হ্যাঁ, পিছন দিক দিয়ে মারে, ওর বাড়ির একদম সামনে। অবৈধভাবে কোনো কাজ হচ্ছিল ওখানে? কোনো কিছু হচ্ছে না ওখানে। কি বৈধ কোনো কাজ হচ্ছিল না অবৈধ কাজ? না, ওই যেখানে মাটিটা ভরবে না, যেখানে কাজটা আপনাদের উপরে হামলা হইলো সেখানে কোনো বৈধ কাজ হচ্ছিল বা অবৈধ কাজ হচ্ছিল? না, বৈধ কাজ। বৈধ কাজ মানে সরকারি কোনো পারমিশন আপনাদের কাছে রয়েছে? কাজ তো কিছু হচ্ছিল না, আমরা তো দেখতে গেছি মাটিটা। ওর ভিটা বাড়ির মাটি যেটা ভিটি করে রেখেছে, ওখানে মাটি ভরবো বলে। আপনাদের উপরে হঠাৎ করে হামলাটা কেন হলো? প্ল্যান জানি না, আগে রাত ছিল হয়তো, ওর টাকার ইয়েতে মাটি মানে ইয়ে চলতে দিবে না, গাড়ি চলতে দিবে না। তার মধ্যে মাল খেয়েছিল পুরো, ওরা দারু খেয়েছিল, পুরো ড্রিঙ্ক করে হচ্ছিল ওরা, পুরো ড্রিঙ্ক। মানে মদ্যপ অবস্থায় আপনাদের উপরে হামলা করেছে? হ্যাঁ, ওখানে ছড়া ছিল, ওদের কাছে ছড়াও ছিল, জানি না কী কী আর অস্ত্র ছিল। আমরা রাত্রে আমরা তো পিছন থেকে আপনারা কিছু জানতেন না? না 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 না, আমি একাই ছিলাম প্রথমে, তারপরে ও গেছে। কিন্তু ওখানে কাজটা কি বৈধ হচ্ছিল? আপনারা কি মনে করছেন? হ্যাঁ, যেখানে কাজটা চলছিল সেখানে ওটা ঘরের কনস্ট্রাকশন করছে ও নিজের বাড়ির। ওর যে টাকা দাদা আছে, ও নিজের বাড়ির, ওটাই দেখতে গেছে। ওর দাদাই নিজে খবর দিয়েছে, দেখে আসো। আপনারা মানে প্রশাসক হিসাবে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আপনি এলাকার পঞ্চায়েত? আমি পঞ্চায়েত মেম্বার, এক্স পঞ্চায়েত মেম্বার। আপনার নাম? আমার নাম এমটি মজুমদার।